শুভ সকাল বন্ধুরা, আমার রাড়ু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30 আর আমরা মা মেয়ে দুজনেই চলে এসেছি এখন ওপরে। তোমরা তো জানোই এখন সোনামাকে তেল মালিশ করব। তো আমরা ওপরে এসেছি সেই 7:30টার সময়। আজকে কিন্তু সকালে সেভাবে হাওয়া দেয়নি, তাই 7:30টার সময় চলে এসেছি। আর ওকে রোদে অনেকক্ষণ রেখেছিলাম, এখন তো বললামই প্রায় 8:30 বেজে গেছে। তো 1 ঘন্টা ও ছাদের মধ্যে ছিল। আর এখন এই যে ও তেলটা নিয়ে চলে এসেছি, সর্ষের তেল। তো এটা এখন গরম করতে দিয়েছি রোদে, একটু পরে ওকে তেল মালিশ করব। আর এদিকে দেখো ওর বিছানাও করে রেখে দিয়েছি, বিছানা তোকে শুয়ে রেখে দেবো। এখন কি করছি, তেল মালিশ করে ওকে বিছানার মধ্যে শুয়ে দিচ্ছি, তাহলে ভালো, মানে আমার কোলে থাকবে না। কোলে থাকলে বলে নাকি কোল ঘাসা হয়ে যায়। তো যাই হোক, দেখো সোনামা কিন্তু এদিকে আমার রেডি তেল মালিশের জন্য। আর ওকে এই যে একটা ছোট্ট সোয়েটার পরে দিয়েছি সকালে, কারণ এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে। আর ও এখন দেখো আঙুল চুষছে, ওর মুখটা একবার দেখা সামনের দিকে। এই যে দেখো এখন আঙুল চুষছে। এখন কি করে জানো তো, পুরো এই হাতটা ওর মুখে ঢুকিয়ে নেয়, নিজেই বমি করে দেয় আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে। তো যাই হোক, কি আর করা যায়, ও তো ছোটো বাচ্চা, কিছু তার বোঝে না। তো চলো এখন সোনামাকে তেল মালিশ করে দিই। আর আজকে দেখো রোদের জোরও কিন্তু সেরকম নেই, একদমই হালকা রোদ উঠেছে। তো একটু পরে ওকে তেল মালিশ করবো যতক্ষণ না তেলটা গরম হয়, কারণ এই মানে সর্ষের তেলটা তো ঠান্ডা। তো মানে ঠান্ডা তেলটা যদি ওকে মালিশ করা হয় তাহলে ওর ঠান্ডা লেগে যাবে, যার কারণে তেলটা এখন রেখে দিয়েছি গরমের জন্য। তেলটা গরম হওয়ার পরে কিন্তু ওকে তেল মালিশ করে দেবো। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো আমার মাম্মামকে তেল মাখানো হয়ে গেছে। তো ভাই বিছানাটা করে দিয়েছিল, এখন ওকে ছাদের মধ্যে শুয়ে দিলাম। আর তেল মাখানো যেই ওর হয়ে যায় সেই না ও ঘুমিয়ে পড়ে। আর এখন দেখো আমার মাম্মাম ঘুমিয়ে গেছে, তোর বুকের মধ্যে এখন বেশি করে তেল দিয়ে দেবো। আমাকে একজন বনু কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি তোমার সোনামাকে এতক্ষণ রোদে কেন রাখো, আর বাচ্চাদেরকে তেল দিয়ে বেশিক্ষণ রোদে রাখতে নেই। তো সেই বনুকে আমি একটা কথা বলবো যে দেখো, তেল দেওয়ার পর বাচ্চাদেরকে যতক্ষণ রোদে রাখবে তত কিন্তু ওদের শরীরের পক্ষে ভালো। যতক্ষণ বলতে আবার 5-6 ঘন্টা না, মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট ওদেরকে যদি তেল মাখানোর পর রোদে রাখা হয় তাহলে ওদের ঠান্ডা লাগার ধার থাকে না, আর শরীরে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। এতে ওদের সর্দি কাশি হওয়ার কিন্তু কোনো চান্স থাকে না, যার কারণে বলে তেল মাখার পর বাচ্চাদেরকে মিনিমাম 30 থেকে 40 মিনিট রোদে দেওয়া খুবই ভালো। আর এখন তো শীতকাল পড়ে গেছে, এখন যত ওদেরকে রোদে রাখবে ততই কিন্তু ওদের পক্ষে ভালো। আর রোদে রাখলে দেখবে ওদের রোদটা নিতেও বেশ ভালো লাগে। সোনামাকে নিচে নিয়ে এসে কিন্তু আমি আরেকবার তেল মালিশ করে দিয়েছিলাম, আর তারপর নিজেও স্নান করে নিয়েছিলাম। আর এখন যখন সোনামায়ের আরেকবার তেল মালিশ হয়ে গেছে, তো এখন ওকে স্নান করিয়ে দেব। এখন তো শীত পড়ে গেছে, আর এই গরম থেকে যখন হঠাৎ করে শীতকাল আসে দেখবে সবারই কিন্তু শরীর খারাপ হয়। তো যার কারণে সোনামাকে এখন প্রত্যেক দিন স্নান করায় না, 1-2 দিন পর পরে ওকে স্নান করায়। আজকে যেমন মাথায় জল দিয়ে দেবো আর ওর গাটা মুছিয়ে দেবো, তবে মাথায় জল ওকে প্রত্যেক দিন দিই, যেহেতু মাথায় জল না দিলে ওর ঘুম হয় না। তো এদিকে দেখো আমার মাম্মাম সোনা স্নান করা হয়ে গেছে, আরও কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গেছে। মুখে ক্রিমও মাখিয়ে দিয়েছে আর ওকে টিপ পরিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার মাম্মাম সোনা নিজের মতোই খেলা করছে। আর তারপরে ওর যেহেতু ওষুধ ছিল, তো ওকে এখন ওর ওষুধটা দিয়ে দেবো। আমাকে একজন বনু কমেন্ট করেছে, দিদি ভাই তুমি আমার মোমেনা রানী এই নামটা নিবে দিদি ভাই, আর আমার ছেলের নামটাও নিবে দিদি ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আমার ছেলের নাম শাহেন, আমাদের দুজনেরই নামটা নেবে দিদি ভাই, তোমার ভিডিওর অপেক্ষায় থাকলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে বনু, তুমি এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করেছো। আর এই রানী বনু কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে। যাই হোক, তোমরা মা ছেলে দুজনে খুব ভালো থেকো, আর তোমার ছেলের প্রতি আমার অনেক 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 ভালোবাসা থাকলো। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে। কেন গিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন ধরে কিছু অসুবিধা হচ্ছিল শরীরের মধ্যে। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু ডাক্তার এসেছিল, আর এইদিকে আমি যে ওষুধ খাই সিজারের পর, তো সেই ওষুধও আমার শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যাই দেখিয়ে আসি। তো সোনামাকে ওষুধ খাইয়ে পরে কিন্তু আমি আর ভাই চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো চলো কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে, আমি আর ভাই এখন বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি আর ভাই গিয়েছিলাম ডাক্তার দেখাতে, একটু প্রবলেম হয়ে গিয়েছিলো তাই গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো এই যে ওষুধ নিয়ে চলে এসেছি, আর ভাইয়েরও শরীরটা ভালো নেই তাই ভাইও ওষুধ নিয়ে এসছে।
তো এই যে বাড়ি যাচ্ছি, তো বাড়ির সামনে, বেশি দূরে না। তো বাড়ি থেকে ফোন করেছিল তাড়াতাড়ি যেতে বললো, যেহেতু পুতুম সোনা কাঁদছে, মানে আমার সোনা মা কাঁদছে, তো তাই আর কি তাড়াতাড়ি বাড়ি যেতে বললো। তো আমরা তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে নিলাম, খুব একটা দেরি হয়নি। চলো ঝটপট করে বাড়ি যাই, কারণ সোনা মা আবার কান্নাকাটি করছে। তো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, যেহেতু সোনা মা কান্নাকাটি করছে। আর আমাকে এই যে ভিটামিন ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। কি হয়েছে না হয়েছে চলো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, যেহেতু এখন রাস্তার মধ্যে আছি, সবটা তো শেয়ার করা সম্ভব না। বাড়িতে চলে এসেছি, তো বাড়ি গিয়ে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে কী প্রবলেম হয়েছে, যার জন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম হঠাৎ করে, আর ওষুধ নিয়ে এলাম। তো এখন আপাতত 10 দিনের ওষুধ দিয়েছে, তো ওষুধগুলো খাই, তারপর আবার যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সিজার হওয়ার পর আমি যে ওষুধটা খাচ্ছিলাম সেই ওষুধটা তো শেষ হয়ে গিয়েছিল, আর এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব ছিল না শ্বশুরবাড়ি যাওয়াটা। তাই ভাবলাম যখন ডাক্তার এসেছে একবার দেখিয়ে ওষুধপত্র নিয়ে চলে আসি। আর কি অসুবিধা হয়েছিল চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার সেলাইয়ের জায়গাতে একটু টিস টিস করে ব্যথা করছিল, তো সেটাই গেছিলাম দেখাতে। আসলে এখন কাঁচা সেলাই তো বলা তো যায় না কোথার থেকে কি হয়ে যাবে, তাই ভাবলাম এখন যেহেতু একটু একটু ব্যথাটা আছে তো যাই, গিয়ে পরে দেখিয়ে আসি। তো ওখানে যাওয়াতে সেরকম কোনো সলিউশন পাইনি, যেহেতু আজকে লেডি ডাক্তার আসেনি। তো যিনি এসেছিলেন তাকে আমার প্রবলেমের কথা বললাম, তো উনি কিছু কিছু কথা বললেন। তারপরে উনি বললেন যে আমরা তো আর কিছুদিন পর আবার আসবো, কারণ সেদিন লেডি ডাক্তার আসবে, তো ওনাকে সব কথা খুলে বলতেও পারবো আর দেখাতেও পারবো। তো যাই হোক, উনি আমাকে যেটা বললেন যে এখন তো সবেমাত্র কাঁচা সেলাই, তো যার কারণে হয়তো কিছু অনিয়ম করেছি, যার কারণে অসুবিধা হয়েছে, হতেই পারে। উনি আমাকে সব কিছু খুলে বললেন না, শুধুমাত্র ওষুধ দিলেন, যে ওষুধগুলো আমার শেষ হয়ে গেছে। তো আবার কিছুদিন পর যাবো, কিছুদিন পর বলতে 4-5 দিন পরে আবার যাব, যেহেতু উনি আসবেন। আর তারপর দেখাবো কি হয়েছে না হয়েছে। আসলে একটু একটু টিস টিস করে ব্যথা করছিল, তো বুঝতে পারছিলাম না এটা হওয়ার কারণ কি। আর আমার কোমর ব্যথাটা না দিন দিন বেড়েই যাচ্ছে। অনেকের মুখে শুনছি হ্যাঁ কোমর ব্যথা থাকে, তবে আমার না অতিরিক্তই ব্যথা আছে। যেমন ধরো দেওয়ালে যদি দুটো বালিশ দিয়ে আমি একটু হেলান দিয়ে হালকা বসে হালকা শোয়ার মতো করে যদি থাকি, তারপরে না নিজের মতো করে আর উঠতে পারি না, কারোর সাপোর্ট চাই। প্রচণ্ড ব্যথা করে, মিনিমাম যদি আমার 15 থেকে 20 মিনিট বসা থাকা হয়ে যায়, তো তারপরে আর আমি কোমরটা নিয়ে সোজা হতে পারি না, এতটাই ব্যথা করে। তো সেটাও ওনাকে বললাম, তো উনি বললেন একটা কাজ করো, প্রত্যেক দিন কোমরটা শ্যাক করো, দেখো শ্যাক করলে কমে যায়। আর রোদ নিও, যেহেতু এখন পুরো শরীরটাই জল আছে, তো যার কারণে হয়তো ব্যথা করছে। আর কিছুদিন আমার মেডিসিনগুলো না বন্ধ ছিল, যেহেতু শেষ হয়ে গিয়েছিল। আর তোমাদের দাদাভাই গেলে তো আর মেডিসিনগুলো দেবে না, আমাকে গিয়ে পরে দেখিয়ে নিয়ে আসতে হবে। তো আমার পক্ষে এখন যাওয়াটা সম্ভব নয় বলে এখানে দেখিয়ে কিন্তু মেডিসিনগুলো নিয়ে নিয়েছি। তো কি মেডিসিন খাই না খাই সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, যে সিজারের পর আমি ঠিক কী মেডিসিন খাচ্ছি আর কতদিন ডাক্তার খেতে বলেছে, বা আমাকে আরও কতদিন খেতে হবে। তো যাই হোক, একটু প্রবলেমে পড়েছিলাম বলে হঠাৎ করে ডাক্তার দেখাতে গেলাম, তবে বুঝতে পারিনি যে সিজার হওয়ার 3 মাসের পর আমার এত বড় অসুবিধা হবে বা শরীর খারাপ হবে। তবে সেরকম কিছু না, হয়তো পরের দিন যখন লেডি ডাক্তার আসবেন ওনাকে দেখার পর বুঝতে পারবো যে আসলে আমার সেলাইয়ের কোনো প্রবলেম আছে কি না। আমি তো এখন সেভাবে কোনো ভারী কাজও করি না বা কাপড় চোপড় কাচাকাচিও করি না যে হঠাৎ করে এরকম প্রবলেম দেখা দিবে। যাই হোক, অপেক্ষায় আছি কবে লেডি ডাক্তার আসবে, আবার ওনাকে গিয়ে পরে দেখিয়ে এসে মনটা নিশ্চিন্ত হবে যে না সেরকম কোনো প্রবলেম হয়নি। তো একটু টেনশনও আছি যে কি হয় না হয়, এখন যদি হঠাৎ করে বলে দেয় যে সেলাইয়ে ইনফেকশন আছে বা কিছু, তাহলে বুঝতেই পারছো কি হবে না হবে। তো যাই হোক, অপেক্ষায় আছি কবে আসে, আর আমি আবার কবে গিয়ে পরে দেখিয়ে একদম নিশ্চিন্ত হতে পারি। তো এখন দেখো ছাদে চলে যাচ্ছি, যেহেতু এখন একটু একটু রোদ আছে, তো ভাবলাম যাই আমার মাম্মাম সোনাকে ছাদের মধ্যে শুয়ে রাখি। তো এদিকে দেখো আমার ভাই বিছানা করে দিচ্ছে, ওকেই বললাম একটু ভালো করে বিছানা কর। তো এদিকে ভাই বিছানা করে দিচ্ছে, তো আমি আর আমার মাম্মাম সোনা দুজনেই এখন শুয়ে পড়বো। তা আমি দেখো প্রায় ঘুমিয়েই যায়নি, চোখটা একটু লেগে গিয়েছিল, তো দেখি ভাই নিজের মধ্যেই ভিডিও করা শুরু করে দিয়েছে। জানো তো আমার মাম্মাম সোনা রোদের মধ্যে থাকতে খুবই ভালোবাসে, ও রোদরা নিতে তো খুবই ভালোবাসে। তো ওকে দেখো গায়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ও ঠান্ডা না লাগে, যদিও ঠান্ডা লাগার কোনো চান্স ছিল না, রোদের মধ্যেই ছিল। তো দেখো এখন আমরা দুজন শুয়ে পড়েছি। আর জানো তো আমি যখনই রোদের মধ্যে শুয়ে পড়ি আমার ঘুম চলে আসে, জানি না কেন। যদিও রোদটা সেরকম ওঠেনি, একদমই হালকা উঠেছিল গায়ে লাগার মতো, তবে কিন্তু বেশ ভালো লাগছিল।
আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের সিজার হয়ে যাবার পর যাদের 4-5 মাস চলছে, তোমাদের কি শরীরে কোনো প্রবলেম দেখা দিয়েছে বা সেলাইয়ে কি হঠাৎ করে ব্যথা উঠেছে? আমাকে একবার জানাও তো। তো এদিকে দেখো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার যে মেডিসিনটা থাকে সেটা এখন খেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে আমি কিন্তু অনেক কিছুই অনিয়ম করেছি। কি অনিয়ম করেছি না করেছি সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকে বলতে পারো নিজের দোষে কিন্তু নিজের শরীর খারাপটা নিজেই আর কি ঘটিয়ে বসলাম। তো এদিকে দেখো, আমার কিন্তু মেডিসিন খাওয়া হয়ে গেছে। আর এবার থেকে কিন্তু প্রত্যেক দিন আমাকে নিয়ম করে দুবেলা মেডিসিন খেতে হবে। আর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব আমি কি কি মেডিসিন খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে ঘুম থেকে উঠতে না উঠতে মা দিয়ে গেল 1 বাটি দুধ আর এই যে 4টে বিস্কিট। আর এই যে সোনা মা এদিকে খেলা করছে ঘুম থেকে উঠে। ও নিজের মতো করে খেলা করছে। ও একটু আগেই উঠলো। ওরও কিন্তু আজকে ঘুমটা ভালো হয়েছে। আর ওর ঘুমটা ভালো হয়েছে বলে আমার ঘুমটাও আর কি হয়েছে। ও না ঘুমোলে তো আমি ঘুমোতে পারি না। আর ওর নজর দেখো, যেই দেখেছে মা কথা বলছে ভিডিও করছে, ওরও চোখ কিন্তু সোজা চলে এসেছে ক্যামেরার দিকে। একটু আগে তোমরা দেখছিল নিজের মতো করে সোজা তাকিয়ে খেলা করছিল। আমার কাজল লেগে গেল এখানে আবার। যাই হোক, তো কিন্তু সোজা তাকিয়েছিল, যে দেখলো মা ভিডিও করছে ওর চোখ কিন্তু সোজা চলে গেছে ক্যামেরার দিকে। তো এখনকার দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে এত ফোন চিনেছে যে কি বলবো। ওর জন্ম হয়েছে সবেমাত্র 2-3 মাস হলো। আর এর মধ্যে দেখো চোখ দেখো, কি কি বলবে আর এখনকার বাচ্চাদেরকে। যাই হোক, চলো এখন ঝটপট করে দুধ বিস্কিটটা খেয়ে নিই। তো ওইদিকে দুধ আর বিস্কিট খাওয়া আমার হয়ে গেছে। তো এদিকে আমার মাম্মাম সোনা আর আমার মা দুজনেই দেখো খাটের মধ্যে শুয়ে আছে। তো মা ফোন ঘাটছিল, তো মাম্মাম সোনাকে এখানেই শুয়ে দিয়েছিলাম। ভাবলাম যাই দিদুনের কাছে একটু শুয়ে থাক। তো ওকে দেখো ঢাকা দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে দেখো। তো আজকের মতন টাটা।